হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এমলিফায়ারের ট্রান্সফরমারটা কমপ্লিট করলাম। এর ভিতরে যে দেখতে পাচ্ছেন শুধু তার আর তার, বিভিন্ন তারের বিভিন্ন কাজ রয়েছে। আমরা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমরা যদিও অন্যদের মতন করতে পারি না, কারণ আমাদের কোয়ালিটি দরকার, লং লাস্টিং দরকার। কারণ এখানে যদি আমি ভালো মানের কিছু দিয়ে কাজ করি, সেটাও আমার যেরকম চলবে এটা চলবে। যেহেতু আমার এটা নিজের ট্রান্সফরমার, আমি অনলাইনে ট্রান্সফরমার সেল করি না, আমার নিজের ট্রান্সফরমারগুলো আমরা করি। আর এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কস্টেপ দিয়ে সুন্দরভাবে করে দিয়েছি, যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি। এর আগে আপনারা একটা শর্ট ভিডিওতে দেখতে পেরেছিলেন, আমাদের এই সাইডে যে চিকনগুলা তারগুলা রয়েছিল সেগুলো আমরা পরিবর্তন করেছি। আর আমাদের নিজস্বভাবে একটা শখ হলো, দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমার ডিটেলস লেখা আছে। এখানে আসলে কত তারিখে এটাকে আর কি কমপ্লিট করছি, এগুলো সব বিস্তারিত লেখা আছে। যদিও এটা আমার ভালো লাগা, এই জন্য আমি লিখেছি। আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাজ যারা আসলে করতেছি, যারা করার চিন্তাধারা করতেছি, একজন আর একটা মানুষকে উদ্যোগ দিবেন, উৎসাহ করবেন কাজ করার জন্য। তবে কাজ আপনি যাই দিয়েই করেন ওটা বড় কথা না, ট্রান্সফরমার বাঁধেন অথবা কয়েলের অন্য অন্য কাজ করেন, আপনি প্রথমত আপনার মাথায় রাখা লাগবে যে এটা লং জিপিটিটা কেমন, এটা লং কেমন ব্যবহার করা যাবে। শুধু চাকচিক্য করলেই হবে না। আর এটার ভিতরে যে রয়েছে, তামা রয়েছে, সেটা আপনার হচ্ছে বিআরবি কোম্পানির। এটা প্রাইমারিতে দেওয়া রয়েছে 16 নাম্বার, সেকেন্ডারিতে 14 নাম্বার। এটার এক সময়, এখনও আমরা এটা টেস্ট করি নাই, এটা কমপ্লিট করছি আমরা। জাস্ট আর কি আপনাদেরকে একটু ভোল্টেজের সাথে আমরা একটু পরিচয় করি। পরবর্তীতে এক সময় এটাকে আমরা, এখন একটু কাজের চাপ বেশি, এক সময় আপনাদেরকে নিরিবিলি সময় ভোল্টেজগুলো সব মেপে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা আমার হচ্ছে এসি 220 ভোল্টের জন্য, এসি 220 ভোল্টের জন্য এটা। আর এখানে হচ্ছে আমার সপ স্টারের জন্য 012 ভোল্ট বের করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা বের করেছি 012 বের করেছি। এই পাশেটা রয়েছে, এটা আমাদের রয়েছে আপনার হচ্ছে 016 ভোল্ট, দুইটা সার্কিটের রিলের অন করার জন্য 016 ভোল্ট। আর এই মোটা মোটা যে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা রয়েছে আপনার হচ্ছে 4mm তার। এটা খুবই মোটা কোয়ালিটি, আপনাদের এর আগে শর্ট ভিডিও দেখিয়েছি। এটা আপনার হচ্ছে 55055 ডুয়েল সাপ্লাই। অনেকজনাই আছে একটা তার কেটে এখান থেকে দুইটা তার বার করে, না ভাই ওইভাবে করা নাই, একবারে ভিতর থেকে লেয়ার বাই লেয়ার আপনার করা আছে। এই পাশে আপনার রয়েছে 55, এই পাশে রয়েছে 55, দুই পাশে আপনার 55 আর এই পাশে রয়েছে আপনার হচ্ছে 016 ভোল্ট, আর এখানে রয়েছে 12012। মূলত এখান থেকে শুরু করে এটা হচ্ছে এক সাইড আর এটা হচ্ছে এক সাইড, আমরা সম্পূর্ণ সাইডে আলাদা করেছি। এই 55 ভোল্টে যাবে একটা সার্কিটের জন্য, এটা রিলের জন্য, এটা বিভিন্ন কাজের জন্য। মানে এটা হচ্ছে 55, 016, 12012, আর এই দুটো হচ্ছে এসি। আর এখানে সপ স্টারের জন্য 012 ভোল্ট রাখা হয়েছে। এই সেম ভোল্টেজটা এইভাবে রয়েছে। আমরা একটু জ্বালা দেখাই। এটা মোটামুটি আমি আর কি করেছি, যেহেতু আসলে আমার অত সৌন্দর্যর দরকার নেই, আমি একটু লং লাস্টিং করবে, এটা ব্যবহার করে অনেক দিন আমি ব্যবসার কাজে ইউজ করবো। এটা আমার নিজেরই ট্রান্সফরমার, মূলত এটা দিয়ে এত টাকা দিয়ে ট্রান্সফরমার কেউ তৈরি করে না। এই ট্রান্সফরমারটা যদি আপনি নিজে তৈরি করতে যান ভালো মানের একটা জাহাজের কোড দিয়ে, তাতে আনুমানিক আপনাকে 13,000 13,500 টাকা গুণা লাগবে এই ট্রান্সফরমারটা। আর এটার যদি, এটার এখনও ওয়েট আমি মাপি নাই, তাতে আনুমানিক 18 কেজির মতন হবে, বেশি হবে তাও কম হবে না। কারণ এর আগে আমাদের 16 কেজি 900 সামথিং ছিল, 17 কেজি ধরতে পারেন। যেহেতু এখানে তার আবার ভরা হয়েছে, এক্সট্রা করে আরও 14 নম্বরের গেজে তার কিছু দেওয়া হয়েছে, শর্ট পড়েছিল, তো সেই জন্য এটার আনুমানিক আপনার 18 কেজি পার হয়ে যাবে। একসময় আপনাদের ওয়েট দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর নেক্সটের একটা ভিডিওতে আমরা যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমারটা আমরা হচ্ছে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো। আমরা অনেকজনাই ভাই আছি যে ট্রান্সফরমার আমরা তৈরি করি, কিন্তু এর যে মেন ভোল্টেজগুলো এগুলোতে আমরা গুরুত্ব দিই না। অনেক সময় দেখা যায় আপনার হাফ ভোল্টেজ ডিফারেন্স হয়ে গেছে, ওই ক্ষেত্রে কিন্তু ট্রানজিস্টারও সমস্যা হয়, এমপ্লিফায়ারের আউটপুট কমে যায়। আর মূলত এই এমপ্লিফায়ারের ট্রান্সফরমার উপরেই কিন্তু নির্ভর করে আপনার হচ্ছে এমপ্লিফায়ারের ওয়াট। অনেকজনা দেখতে পারবেন ছোট একটা কোর নিয়ে সেটাতে 4 ohms লোডে দেখাচ্ছে সর্বোচ্চ 1000 ওয়াট 1100 ওয়াট ডেলিভারি দিতে পারতেছে, কিন্তু সেটা এক সার্কিট দিয়ে দেখাচ্ছে 4 ohms। যখন আপনি দুইটা সার্কিট লাগায় 4 ohms আলাদা আলাদা আপনাদেরকে ওয়াট মেপে দেখাবে, তখন কিন্তু আপনার আর ওই 1000 ওয়াট থাকবে না। কারণ কি জানেন, ট্রান্সফরমারের উপরে একটা ওয়াটের করে, মানে যে ট্রান্সফরমার যে কোরটা রয়েছে এই কোরের উপরে একটা এমপ্লিফায়ারের একটা ওয়াটের একটা হিসাব হয়। ধরুন
আমার এটাতে আমি অনেক আগে হিসাব করেছিলাম, আমার একটা অ্যাকুরেট খেয়াল নেই, তা আনুমানিক এটা থেকে আমি 5000 ওয়াট ডেলিভারি নিতে পারবো এই কোডটা থেকে 5000 ওয়াট। তো আমার এখানে আমার এখন প্রয়োজন হচ্ছে 4000 ওয়াট, মূলত এটা আমি 4000 ওয়াট আউটপুট নিব। আর এটা অ্যাম্পলিফায়ার বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, একদম আনকমন 2026 সালের। যেহেতু আসলে আমরা মধ্য পরিবারের ঘরের সন্তান, আমাদের কখনো অনেক বড় অ্যাম্পলিফায়ার আসলে কিনা হয় না, আমরা অল্প অল্প করে কিছু কিছু টাকা জোগায়ে একটা অ্যাম্পলিফায়ার শখ করি অথবা তৈরি করি। আপনারা অনেকজনে জানেন আমাদের সাউন্ডের ব্যবসা রয়েছে। তো এটা দেখাবার, এটা নিয়ে আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না, এটা আমি নেক্সট এক সময় প্রত্যেকটা ভোল্টেজ আপনাদেরকে মেপে মেপে দেখাবো। মূলত ট্রান্সফরমার ভোল্টেজ আউটপুটের যে মেন ভোল্টেজগুলো থাকবে সেইগুলো আপনার অ্যাকুরেট করা লাগবে। এই যেরকম 0-12 আছে, এখানে যদি 2-1 পয়েন্ট এমন তেমন হয় সেক্ষেত্রে সমস্যা নেই। আবার এখানে 0-16 আছে, এখানে যদি 2-1 পয়েন্ট এমন তেমন হয় এটাতে সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে আমার যে আউটপুট মেন ভোল্টেজ রয়েছে ট্রান্সফরমার, সেটার 1 পয়েন্ট যেন এদিক সেদিক না হয়। আমরা অনেক সময় ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখি যে 1 পয়েন্ট কমতিছে, 1 পয়েন্ট বাড়তিছে। মূলত এটা হচ্ছে কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে, আপ ডাউন করার কারণে এইগুলা দেখায়। অনেকজন আবার মনে করে যে রুবেল ভাই তো বললো যে ভোল্টেজ 1 পয়েন্ট যদি এদিক সেদিক না হয়, অনেক সময় আপ ডাউন করে। যেরকম আমার দোকানে ডিজিটাল মিটার লাগানো আছে, এখানে বর্তমানে আপনার হচ্ছে 26 থেকে 29 ভোল্ট পরিমাণ আপ ডাউন করতেছে, অনেক সময় 27 হচ্ছে, 28 হচ্ছে, অনেক সময় 26 হচ্ছে, এরকম আপ ডাউন করতেছে। তো মূলত এসিতে যদি আপনার ভোল্টেজ আপ ডাউন করে, তাহলে আপনার মনে করেন ইনপুটে যদি আপ ডাউন করে, তাহলে আপনার হচ্ছে আউটপুটেও আপ ডাউনটা আপনি পাবেন। আজকে কাজের অনেক চাপ, সেজন্য এটার আর কি ভিডিও করে মানে মেপে দেখাইলাম না, অন্য এক সময় ফ্রি টাইমে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।